এই ভিডিওটা তোমাদের সাথে সম্পর্কিত হয়তো। অ্যাঙ্গার ইস্যুস। ইয়াপ। খুব বেশি আমার অনেক অ্যাঙ্গার ইস্যু আছে। আর যারা জানেন না অ্যাঙ্গার ইস্যু কি জিনিস, তাদের জন্য এই সংজ্ঞাটা। সরল ভাষায় বলতে, যখন আমরা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, আর আমিও এর মধ্যে একটা। এবং আমাকে যদি এমন কথা বলে যেখানে আমি অপমান হই, সেখানে আমার সহজেই রাগ চলে আসে। তারপর আমি এমন কিছু করে ফেলি যেটা পরে ভাবলে অনেক আফসোস হয়। আর এখন খুব নিয়ন্ত্রণ করতে শিখেছি, কিন্তু আগে খুব তাড়াতাড়ি রাগ চলে আসতো। আর ওই কারণে ঝগড়াও হয়েছে অনেকগুলো, বন্ধুদের সাথে, ঘরের লোকেদের সাথে, মায়ের সাথে তো বহুতবার হয়েছে। কিন্তু পরে যখন ঘরে একা বসে ভাবি, তখন বুঝতে পারি যে ভাই আমি অনেক বেশি বলে ফেলেছি। যদি চুপচাপ শুনে নিতাম তো ঝগড়া শুরুই হতো না। ইটিসি। আর এমনটা যদি তোমাদের সাথেও হয়ে থাকে, তাহলে একটা ছোট্ট পরামর্শ, বিশেষ করে যদি মায়ের সাথে ঝগড়া হয় আর পরে যদি তুমি আফসোস করো যে তুমি অনেক বেশি বলে দিয়েছো, ব্যাস গিয়ে সরি বলে দাও। কোনো বড় বিষয় তো না, কিন্তু আমি তো বলতেই পারি না। বাট ভাই তোমরা বলো, আমার মতো হয়েও না। ওই তুই সরি কেন বলতে পারিস না মাকে? কারণ কি আমি অনেক ভীতু? হ্যাঁ, অনেক বেশি। কারণ কি এত উল্টো পাল্টা কথা বলে দেওয়ার পর মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে সরি বলা এত সাহস আমার নেই ভাই। হ্যাঁ, কিন্তু চেষ্টা অনেকবার করেছি। নিজের ঘর থেকে বেরিয়ে মায়ের ঘর পর্যন্ত যাই তো ঠিকই, কিন্তু মাঝ রাস্তায় যখন ফেটে যায় তো বুঝতেই তো পারছো তোমরা। আর এছাড়াও রাগ নিয়ন্ত্রণ করার জন্য। ও হ্যালো ভাই, কি হয়েছে? বকবক করছিস কেন? গল্প শুরু কর না। আরে ভাই ওই জনসমাবেশ করছিলাম। ঠিক আছে, সরি। তো এই কথাটা হলো 2019 সালের, যখন আমি কাজ করতাম একটা খবরের চ্যানেলে। হ্যাঁ, আমি 1 বছর কাজ করেছিলাম খবরের চ্যানেলে। না, আমি হেলিকপ্টারে ক্যামেরা নিয়ে ঘুরতাম না, যেরকমটা অ্যানিমিতে দেখায় সেরকমটা না। মাই ওয়ার্কিং ইজ ভিডিও এডিটর এন্ড গ্রাফিক্স ডিজাইনার। আমার কোনো ইচ্ছাও ছিল না কাজ করার, আমার শুধু একটাই কাজ করার ইচ্ছা ছিল, গেমিং পিসি বিল্ড করা। আই লাভ ইউ সো মাচ। এবং আমি একটা মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, তো মাকে এইসব জিনিসের জন্য বিরক্ত করতে পারি না। আর বাচ্চাও না তো, আমি 22 বছরের বুড়া হয়ে গেছি। এছাড়াও মা অনেক সমস্যার নিরাপদ রেখেছে, তো এই কারণে আমি আর মাকে সমস্যা দিতে চাই না। ইয়েস, অনুমতি নেওয়া ছেলে। কখন ধরে চিল্লিয়ে বলছি তোকে ফিল্টারে জল ভরে দে, কিন্তু না, তুই তো শুনছিস না। ঘরে চাকর আছে না। যাচ্ছি আমি, চিল্লাচ্ছ কেন এত? ওকে, সো ইট ওয়াজ এ নর্মাল ইভিনিং। আর আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই আমার বন্ধু আমাকে ফোন করে বলে, হ্যালো। হ্যাঁ বল। ভাই বাবা মা বাইরে গেছে, কালকে বিকালে আসবে বললো। হ্যাঁ তো তুই চিপস আর চাটনি নিয়ে চলে আয়, পার্টি করবো আজ। কিন্তু আমি তো ভাই মদ খাই না। হ্যাঁ তো আমি কোথায় খাই? মিরিন্ডার বড় বোতল নিয়ে এসছি, তুই তাড়াতাড়ি চলে আয়। মিরিন্ডা পছন্দ আমার খুব। এ আর জে, শোন না। কি বল? বাবা গাড়ির চাবিটা রেখে গেছে, আর তুই তো গাড়িও চালাতে পারিস, তো হিহি। তো মালটা আমাকে এই কারণে ডেকেছিল, হারামিটা গাড়িটা নিয়ে ফুটানি মারবে। আর নাও বলতে পারি না ওকে, এত ভালো বন্ধু আমার যে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমারও গাড়ি চালানোর খুব ইচ্ছা ছিল, তাছাড়াও আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল ভাই। আর এমন সুযোগ তো বারবার আসে না। বাই দ্য ওয়ে, প্রথম দিকে যখন আমি ড্রাইভিং লাইসেন্স পাই, তখন আমার আত্মবিশ্বাস অন্য পর্যায়ে চলে গেছিল। মানে কারো বাবা আমাকে আটকাতে পারবে না, পুলিশ আটকালে তো পুলিশের মুখে ছুড়ে মারবো লাইসেন্স। ভেবেছিলাম যে স্কুটির পিছনে লেখেই নেব, মায়ের মমতা বাবার রোড, যে সামনে আসবে উড়িয়ে দেবো তার মাদার বোর্ড। কিন্তু আমি ভুল ছিলাম, क्योंकि रोड किसी के बाप के नहीं। আর কত খারাপ হবি তুই, আর কত খারাপ হবি তুই। তো রাত 10টা বেজে গেছিল, আর তখন গাড়ি বের করা অনেক বিপজ্জনক হয়ে যেত। তাই আমরা সিদ্ধান্ত নিই যে পরের দিন সকালে তাড়াতাড়ি উঠবো আর গাড়ি বের করে আমরা 3টের সময় উঠেছি, দুপুরবেলা। আর জি, হ্যাঁ ভাই, ফ্রেশ হয়ে বাইরে যাই চল। তারপর বাইরে থেকে খাবার কিছু কিনে আনবো। হ্যাঁ, কিন্তু আমরা গাড়িতে যাব। মায়ের ফোন এসছে। হ্যাঁ মা বলো। বাবু, আমরা 1 ঘন্টায় চলে আসবো, ঘরেই থাকবি, ঠিক আছে? হ্যাঁ মা, ঘরে থাকবো আমি, তুমি চিন্তা করো না। বাবা মা চলে আসবে 1 ঘন্টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়ি রেখে দিই ভিতরে। আরে পাগল আছিস, 1 ঘন্টা পরে আসবে ওনারা, ততক্ষণ আমরা ঘুরে ফিরে বাড়ি চলে আসবো। তুই চল। শালা ভয় ডর নেই মালটা। তো আমি ভয় পেয়ে কি করব? ওর গাড়ি, ও মার খাবে, তাতে আমার কি? আমি তো পালিয়ে যাব। তো প্ল্যান এইটা ছিল যে আমরা সামনে সুপার মার্কেটে যাব, ওখান থেকে খাবারের জিনিসপত্র নিয়ে একটা লম্বা চক্কর মেরে সিধা বাড়ি চলে যাব, যেটা করতে আমাদের 30 থেকে 40 মিনিট লাগবে, আর আমাদের কাছে ছিল 1 ঘন্টা। তো ভাই তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর আমরা 5 মিনিটে সুপার মার্কেটে পৌঁছেও গেছিলাম।
যাই হোক, পার্কিংটা তো খালি পেয়ে গেছি আমরা, তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে এখান দিয়ে বেরিয়ে যাই। তো আমরা স্টোরে ঢুকলাম আর 15 মিনিটের মধ্যে জিনিসপত্র নিয়ে বাইরে চলে আসলাম। কিন্তু আমরা বাইরে যখনই আসলাম দেখতে পেলাম যে আমাদের গাড়ির দুপাশে দুটো গাড়ি ঠেসে পার্কিং করে রেখেছে। হ্যাঁ, তো পার্কিং কি তোর বা শালাগুলো গাড়িটাকে এমন ভাবে ঠেসে রেখেছে যে দরজা খোলাও কঠিন। আর আমরা স্টোরে গিয়েও জিজ্ঞাসা করেছিলাম যে গাড়িটা কার, কিন্তু ওখানকার কারো ছিল না গাড়িটা। অদ্ভুত মানুষেরা, যখন তোমার এই জায়গার সাথে কোনো লেনদেনই নেই তাহলে তুমি পার্কিং কেন ব্যবহার করছো? আর ওদিকে ওর বাবা মা 10 মিনিটে চলে আসবে আর এদিকে আমাদের গাড়ি বের করা যাচ্ছে না। ব্যাস, এখন শুধু একটাই উপায় ছিল। ভাই, এমন করতে করতে তো আমরা পরের জন্মে ঠিকই পৌঁছে যাবো। তোরই তো আইডিয়া ছিল গাড়ি বের করে ঘুরবো, আর এখন চুপচাপ ধাক্কা দে। আমরা চেষ্টা করতেই ছিলাম, ঠিক তখনই একটা ছেলে আসলো, জানি না কোথা থেকে। আমি কিছু সাহায্য করব আর আমাদের সাহায্য করতে লাগে। তাছাড়া লোকটা খুব মোটাসোটা ছিল, তার সাহায্যে গাড়ি সহজেই বেরিয়ে গেছিল। আর এইসব করতে করতে আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছিল আর আমাদের মাথা তখন রাগে ভরা ছিল। তারপরেও আমরা থ্যাঙ্কস বললাম, কারণ ছেলেটা আমাদের সাহায্য করলো, না হলে সারা রাত আমরা এখানেই থাকতাম। নাও হিয়ারস দ্য টুইস্ট। আমরা আমাদের গাড়ি স্টার্ট করে যেতেই যাচ্ছিলাম, ঠিক তখনই আমরা দেখতে পেলাম যে যেই ছেলেটা আমাদের সাহায্য করলো সেই ছেলেটা ওইখানের একটা গাড়ির সামনে গিয়ে ওইখানকার একটা গাড়ি ওর ছিল। হ্যাঁ বলো। বলছি ভাই, তুমি তো জানতেই যে আমরা গাড়ি বের করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, তাই জন্য তো সাহায্য করলাম। তো নিজের গাড়ি স্টার্ট করেই তো বের করতে পারতেন। আমি ভাবলাম হয়তো তোমাদের গাড়ি খারাপ হয়ে গেছে। আর এইটা শোনার পর আমার মাথা এত খারাপ হয়ে গেল যে প্রথম কথা তো এমন যে তুই গাড়ি এমন ভাবে ঠেসে পার্কিং করেছিস যে আমাদের এমনিতেই টাইম নষ্ট হয়েছে। আর দ্বিতীয় কথা, তোর যখন এতই সাহায্য করার ইচ্ছা ছিল তাহলে গাড়ি স্টার্ট করে সরিয়ে দে না। কিন্তু না, ভাই তো আমাদের ধাক্কা দেবে। হারামির বাচ্চাগুলো। যাই হোক, আমি স্টার্টিংয়েই বলে দিয়েছিলাম যে আমার অনেক অ্যাঙ্গার ইস্যু আছে। Yep. চলো তাহলে, গেলাম আমি। Yep. আমি ওর গাড়িতে স্ক্র্যাচ করে দিয়েছি। হ্যাঁ, আমি জানি যে একটু বেশি করে দিয়েছি, কিন্তু ও এটা ডিজার্ভ করে। এছাড়া ও জানতেও পারলো না যে আমি ওর গাড়িতে স্ক্র্যাচ করে দিয়েছি। মার খাওয়ার থেকে তো বেঁচে গেলাম। তো আমরা নিরাপদে ঘরে পৌঁছালাম। আর ভাগ্যকর্মে ওর বাবা মাও তখন পৌঁছায়নি। ইনফ্যাক্ট ওনাদের আসতে আরো 2 ঘন্টা লেগেছিল। বাবা মা এমনই হয়, 10টায় বললে 6টায় তুলে দেবে। ভিডিও শেষ, পালাও এখান থেকে। কিন্তু যাওয়ার আগে বলে দিয়ে যাও কমেন্টে ভিডিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আর ভাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ। ভাই গাড় ফেটে যায় আমার এরকম অ্যানিমেশন করতে। ওকে, তাহলে বাই।